নেক্সট আমরা দেখব হারমোনিক মোশন। হারমোনিক মোশন কি জিনিস? আচ্ছা, সো এটি হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের পিরিয়ডিক মোশন যেটা নিয়মিত। এই কথাটার কিন্তু বিশেষ অর্থবহ আছে, মানে এটার অর্থ আছে। হোয়াট ইজ নিয়মিত? নিয়মিত পর্যায়বৃত্ত গতি, মানে সে নিয়মিত, মানে তার কোনো অনিয়ম থাকবে না, মানে এই ফাংশনটা স্মুথ ফাংশন হইতে হবে। মানে পিরিয়ডিক ফাংশনটা এইটার পিরিয়ডিক ফাংশন মাস্ট স্মুথ হইতে হবে। দেখবো আমরা যা একটি নির্দিষ্ট গাণিতিক সমীকরণ, সাধারণত সাইন বা কোসাইন তরঙ্গ, মানে সকল সাইন বা কোসাইন তরঙ্গ হারমোনিক মোশন। কোনো স্কোয়ার ওয়েভ টেভ হবে না। সো স্কোয়ার ওয়েভ নট হারমোনিক মোশন, ওকে? স্কোয়ার ওয়েভ হারমোনিক মোশন না। কেন হারমোনিক মোশন হবে না সেটা দেখবে একটু পরে। তার মানে স্মুথ হইতে হবে। তাইলে এই যে হারমোনিক মোশনের ক্ষেত্রে স্মুথ, তার মানে এই দোলন যে প্রকৃতি দেখাচ্ছে সে কি ধরনের? সাইন অথবা কোসাইন ধর্মের। সাইন কোসাইন ধর্ম স্মুথ গ্রাফ দেয়। স্মুথ গ্রাফ যখনই দিবে তখনই আমরা তাকে হারমোনিক ফাংশন বলবো। তাহলে স্মুথ গ্রাফ হইতে হবে। এবার আসো, ফাংশনটা কি ধরনের? ফাংশনটা হচ্ছে সাইন বা কোসাইন টাইপের স্মুথ পিরিয়ডিক ফাংশন। এই যে আমি একটু আগে বলছি স্মুথ পিরিয়ডিক ফাংশন হইতে হবে। স্মুথ মানে তার কোনো সুচালু অংশ থাকতে পারবে না। তাহলে এই জায়গায় লিখে রাখো, গ্রাফের মধ্যে কোনো শীর্ষ বিন্দু বা সুচালু অংশ থাকতে পারবে না। ওকে? তো এরপরে তাইলে এটা তো আমরা মেইন জিনিস বুঝলাম। এবার আসো বৈশিষ্ট্যগুলো দেখি। এটা স্মুথ হইতে হবে, নির্দিষ্ট পিরিয়ড পরে রিপিট করবে, মানে ফাংশনটা স্মুথ কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর রিপিট করবে। তারপরে এটার একটা সেন্ট্রাল পজিশন, মানে মিন পজিশনের আশেপাশে দুলবে। ফাইন। তার মানে গ্রাফ সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের মতো হবে, আর কিচ্ছু না, একদম স্পেসিফিক করে দেওয়া হয়েছে। তার মানে সে স্পেশাল টাইপের অসিলেটরি পিরিয়ডিক মোশন। ওকে? স্পেশাল টাইপের অসিলেটরি পিরিয়ডিক মোশন, মানে সব টাইপের পিরিয়ডিক মোশন হারমোনিক না, সব টাইপের অসিলেটরি মোশন হারমোনিক না। যে টাইপের অসিলেটরি মোশন স্মুথ অ্যান্ড ফিক্সড টাইম ইন্টারভাল পর রিপিট হয়, ওই ধরনের অসিলেটরি পিরিয়ডিক মোশনকে আমরা হারমোনিক মোশন বলি। আবারও বলতেছি, হারমোনিক মোশনের বৈশিষ্ট্য সে নির্দিষ্ট সময়, মানে পিরিয়ডিক মোশনের বৈশিষ্ট্য মেনটেন করবে, অসিলেটরি মোশনের বৈশিষ্ট্য সে এখানে মেনটেন করতেছে। এবার তার স্পেশাল কন্ডিশন হচ্ছে তার গ্রাফট হইতে হবে স্মুথ, কোনো বাঁকা সুচালু অংশ থাকতে পারবে না। এবার আসো, তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম হারমোনিক ফাংশনের ক্ষেত্রে যেটা হবে, যেমন ধরো এই যে সাইন টি, হ্যাঁ, এই গ্রাফটা দেখতে হবে এরকম, কোনো বাধা আছে, স্মুথলি হয়ে গেছে, হ্যাঁ, কোনো সুচালু অংশ নাই। হ্যাঁ, এবার তুমি স্কোয়ার ওয়েভ দেখো, স্কোয়ার ওয়েভ যখন দেখবা
স্কোয়ার ওয়েভে আসলে হয় কি, এই তাহলে স্কোয়ার ওয়েভে এই যে সূচালু অংশ এগুলা নন স্মুথ গ্রাফ। ওকে, এবার যদি দেখি এরকম, এই যে দেখছো নন স্মুথ, এই ধরনের গ্রাফ হারমোনিক মোশনের গ্রাফ হতে পারবে না, মানে এগুলো হারমোনিক মোশন না। ওকে, ক্লিয়ার, ফাইন। তাইলে এবার বুঝলাম যে হারমোনিক মোশন আসলে কি মিন করতেছে। আমরা আজকের ক্লাসে সিম্পল হারমোনিক মোশনে যাব না, আমরা দেখো আজকে রোড ম্যাপটা আমরা একটু দেখব। রোড ম্যাপ আমরা সবার আগে শুরু করছি পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন, এরপরে আমরা এখান থেকে গেলাম কোথায়, অসিলেটরি মোশন, এরপর এখান থেকে গেলাম কোথায়, হারমোনিক মোশন, এরপর হারমোনিক মোশন থেকে এখন আমরা যাব সিম্পল হারমোনিক মোশন। এবার তোমাদেরকে আমি এখানে ব্রিজটা ধরাই দিচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছি, প্রত্যেকটার একটা ব্রিজ আছে। দেখো পিরিয়ডিক নেচার, তার কি একটা টাইম পিরিয়ড থাকবে। ওকে, তাহলে এটা যদি দুলতে থাকলে সে যদি দুলতে থাকে, নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি সে দুলতে থাকে, তাহলে তাকে আমরা অসিলেটরি মোশন বলবো। এখন সে অসিলেটরি মোশন যদি স্মুথ সাইন অ্যান্ড কোসাইন ওয়েভ হয়, তাহলে সেটাকে আমরা হারমোনিক মোশন বলবো। তার মানে এখানেও টাইম পিরিয়ড মেনটেন করতেছে, এখানেও টাইম পিরিয়ড মেনটেন করতেছে। এবার তুমি সিম্পল হারমোনিক মোশন আসো। সিম্পল হারমোনিক মোশন হবে যখন সেটা সরল রৈখিক হবে, হ্যাঁ তুমি দেখো আমরা কিন্তু গাণিতিকভাবে এই জিনিসটা বলছি, গাণিতিকভাবে মানে এই লাইনটা হলো টোটালি গাণিতিকভাবে আমরা এই আলোচনাটা তুলে নিয়ে আসছি। এই আলোচনাটা গাণিতিকভাবে উঠে আসছে। এখন তোমাদেরকে যদি আমি এক্সট্রা কিছু কথা অ্যাড করব যে পিরিয়ডিক মোশন থেকে অসিলেটরি মোশন, এইখানে আসলে এক ধরনের বল দরকার হয়, বুঝছো, বল দরকার হয়। এই সিনারিওতে এটাকে আমার স্মুথ করতে হলে এটা হইতে হবে আমার স্মুথ ফাংশন, হারমোনিক মোশনটা হইতে হবে স্মুথ ফাংশন, ঠিক আছে। এই স্মুথ ফাংশন, এই জায়গায় বলটা হইতে হবে রৈখিক প্রকৃতির, সিম্পল হারমোনিকের ক্ষেত্রে। অসিলেটরি মোশন এবং হারমোনিক মোশনের ক্ষেত্রে হ্যাঁ বল লাগতে পারে, বল অনেক ধরনের বল এখানে লাগবে, কিন্তু সেই জায়গায় গিয়ে বলটা আমার কি হয়ে যাবে, একদম রৈখিক প্রকৃতির বল হবে। বুঝতে পারছো? উপরেরটা হচ্ছে ফিজিক্সের ধারা আর নিচেরটা হলো গাণিতিকভাবে আমরা যাই। তার মানে
গাণিতিকভাবে যেই জিনিসগুলো আমরা পাবো সেটার ফিজিক্যাল মিনিং বের করব আমরা, সেই ফিজিক্যাল মিনিং বের করার পরে দেন আমরা সরলছন্দিত স্পন্দন গতি বুঝতে পারবো। তাইলে এইখান থেকে আমরা যে ফাংশন পাবো সেটা হলো সিম্পল হারমোনিক ফাংশন। এখন দেখো এই জায়গায় এই যে সরল রৈখিক হইতে হবে, বল রৈখিক হইতে হবে, এই কন্ডিশনগুলো যখন হারমোনিক মোশনের মধ্যে অ্যাড করে দেব তখন আমরা সিম্পল হারমোনিক মোশন পেয়ে যাব। ক্লিয়ার? আই থিঙ্ক আমরা মেইন রেসিপিটা তোমাদেরকে দিতে পারছি। এরপরে আসো সামনের দিকে আমরা যাই। সামনের দিকে এবার হচ্ছে আমরা পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন সবগুলোর ফাংশন একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড, এক্সাম্পল কি হবে, কিভাবে টোটাল একটা আরেকটার সাথে কানেকশন তৈরি করে সেই একটা চার্ট দেখব। ওকে, দেখো ফাংশনের ধরন রিপিট করে কি করে না, উঠানামা করে কি করে না। রিপিট করা এক জিনিস, উঠানামা আরেক জিনিস। রিপিট করা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর আসে কিনা, উঠানামার মানে হচ্ছে দুলবে কিনা। সাইন কোসাইন টাইপের ফাংশন কিনা, আর এক্সাম্পল কি হবে। চলো আমরা এই চারটা পূরণ করি। তাইলে সবার আগে আমরা দেখি, চলো পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন সব ধরনের পিরিয়ডিক ফাংশন রিপিট করে, ইয়েস রিপিট করে। উঠানামা করে, সব সময় না। সকল পিরিয়ডিক ফাংশনের জন্য উঠানামা করার প্রয়োজন নাই। তার মানে সবসময় সে উঠানামা করবে না। সে কি সাইন কোসাইন টাইপের হইতে হবে? নো, নট নেসেসারি। তার মানে সব সময় নয়। এক্সাম্পল কি? সাইন টি স্কয়ার ওয়েভ। এরপরে আসো অসিলেটরি ফাংশন। অসিলেটরি ফাংশনের আসলে হয় কি? অসিলেটরি ফাংশন সে কি রিপিট করবে? না, সব সময় না। সব সময় তার রিপিট করার প্রয়োজনীয়তা নাই, সেটা আমরা দেখছি, কিন্তু আমি উদাহরণ দেব। সে কি উঠানামা করবে? ইয়েস, মাস্ট তাকে উঠানামা করতে হবে। সে কি সাইন কোসাইন টাইপের হইতে হবে? নো, সব সময় না। সাইন কোসাইন টাইপের কিনা? সব সময় না। সাইন টি, এটা একটা উদাহরণ দিলাম। তারপরে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি ইনটু সাইন টি, এটা আরেকটা উদাহরণ। তুমি এটা গ্রাফ ড্র করে দেখবে, এটা আস্তে করে নেমে যায় আর কি, গ্রাফটা নেমে যায় নিচের দিকে, ডিকেইং ফাংশন বলে এটারে। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে আসো আমার হারমোনিক মোশন। হারমোনিক মোশনের ধরন। হারমোনিক মোশন সেটা কি রিপিট করে? হ্যাঁ, সেটা রিপিট করবে, মাস্ট। সে কি দুলবে? ইয়েস, তাকে দুলতে হবে। সে কি সাইন কোসাইন টাইপের? 100% স্মুথ। স্মুথ গ্রাফ সাইন কোসাইন টাইপের, আর কোনো অন্য কিছু পসিবল না। তাহলে তার এক্সাম্পল সাইন টি কস টি। তোমরা অনেকে হয়তো এরকম দেখবা এ সাইন ওমেগা টি। এইগুলা আমার হারমোনিক ফাংশন। সিম্পল হারমোনিক ফাংশন, সে কমপ্লিটলি হারমোনিক ফাংশনের মতো, কিন্তু তার এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে, আরও এক্সট্রা বৈশিষ্ট্য আছে। আরও এক্সট্রা সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, তাইলে তার যে ধরন এ সাইন ওমেগা টি, এই ধরনের প্রকৃতির, অথবা প্লাস ফাই দিতে পারো, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। ওকে, তাইলে আমরা মূল আইডিয়াগুলো কি বুঝতে পারছি, যে কোন ফাংশনের ধরন কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত না, কোনটা কিভাবে আসতেছে না, সেগুলো আমরা কমপ্লিটলি বুঝতে পারলাম। ঠিক আছে, চলো আমরা
সামনের দিকে যাই, আরও কিছু টপিক দেখব। তো আমরা এতক্ষণ 4 ধরনের ফাংশন নিয়ে আলোচনা করলাম। সো এখন আমরা একটু নন হারমোনিক মোশন নিয়ে কথা বলি। নন হারমোনিক মোশন, ওকে। সো এটা হবে নন হারমোনিক মোশন, নন। আচ্ছা, সো হারমোনিক মোশন কি হইতে হবে? স্মুথ ফাংশন, স্মুথ ওয়েভের মতো ফাংশন, ঠিক আছে। হারমোনিক মোশন কি হইতে হবে? স্মুথ গ্রাফ, এন্ড সেটা কি হয়? সাইন কোসাইন ওয়েভ, ওকে। কিন্তু নন হারমোনিকের ক্ষেত্রে, নন হারমোনিক ফাংশনের ক্ষেত্রে কি হবে? নন স্মুথ, স্মুথ হওয়ার দরকার নাই, নন স্মুথ গ্রাফ, ওকে। তাইলে এটা কি টাইপের হইতে পারে? স্কোয়ার ওয়েভ, তারপরে সাইন স্কোয়ার গ্রাফ, সাইন এক্স স্কোয়ার প্লাস কজ এক্স, এই টাইপের গ্রাফ। তাইলে আমরা এখানে দেখতে পারি, এখানে আমরা কি দেখতে পারি? যে আমার গ্রাফ যদি হয় এরকম, এটা সাইন স্কোয়ার এক্স, এটা কি টাইপের ইকুয়েশন? সাইন স্কোয়ার এক্স এর ইকুয়েশন, মানে ইকুয়েশনের গ্রাফ। তাহলে সেটা হবে নন হারমোনিক ফাংশন। এমনকি আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও, এটাও নন হারমোনিক ফাংশন গ্রাফ বুঝাচ্ছে এভাবে।